আপনার কি কখনো মনে হয়েছে আপনি আপনার জীবন বলতে যা বোঝেন তার বেশিরভাগটাই আসলে আপনার মাথার ভেতরে চলতে থাকা কিছু চিন্তা আর আবেগের গোলকধাঁধা? এই যে মাঝরাতে আপনাকে জাগিয়ে রাখা তীব্র অস্থিরতা, পুরনো কোনো স্মৃতি যা আপনাকে আজও কষ্ট দেয়, কিংবা অন্যের কাছে একটু ভালো হওয়ার সেই অন্তহীন চেষ্টা, এসব কিন্তু আসল পৃথিবী নয়। এগুলো কেবল আপনার মনের এক অদ্ভুত আয়না যা বাস্তবতাকে আপনার সামনে ভুলভাবে তুলে ধরছে। আর এটাই হলো সবচেয়ে বড় অস্বস্তিকর সত্য, যে যদি আপনি এই আয়নাটাকে নিয়ন্ত্রণ করতে না শেখেন তবে সারা জীবন এক বিভ্রান্তির মধ্যে কাটিয়ে দেবেন। কিন্তু প্রাচীন স্টোইক দার্শনিকরা এই রহস্যটা জানতেন। তারা জানতেন আপনাকে যা কষ্ট দেয় তা আসল জীবন নয়, বরং আপনার মন জীবনকে যেভাবে দেখছে সেটাই আসল সমস্যা। জীবনের একটা অদ্ভুত দিক হলো একই জায়গায় দাঁড়িয়ে দুইজন মানুষ একই দৃশ্য দেখে সম্পূর্ণ ভিন্ন দুই অভিজ্ঞতা নিয়ে ফিরে আসতে পারে। একজনের কাছে যা আনন্দ, অন্যজনের কাছে তা তিক্ততা। একজন যেখানে সুযোগ দেখে, অন্যজন সেখানে কেবল ভয় দেখে। এখানে বাইরের পৃথিবীটা কিন্তু বদলায়নি, বদলেছে তাদের মনের ভেতরের আয়নাটা। আমাদের সবার সাথেই এটা প্রতিদিন ঘটছে। আসল প্রশ্ন এটা নয় যে বাইরে কি আছে, বরং প্রশ্ন হলো আমার মন আমাকে কি দেখাচ্ছে। একটা বাঁকানো বা ফাটা আয়নার কথা ভাবুন। তার সামনে দাঁড়ালে আপনার মাথাটা হয়তো অনেক বড় দেখাবে, পা দুটো ছোট দেখাবে, শরীরটা অদ্ভুত লাগবে। কিন্তু সেই প্রতিচ্ছবিটা তো আর সত্যি নয়, ওটা একটা বিকৃতি মাত্র। আমাদের মনও ঠিক এই কাজটাই করে। স্ট্রেস বা চাপ আমাদের মনের আয়নাকে একদিকে বাঁকিয়ে দেয়, আবার আমাদের ইগো বা অহংকার আয়নাটাকে অন্যদিকে বাঁকিয়ে দেয়। আপনি যদি সারা জীবন কেবল সফল হওয়ার পেছনে নিজেকে সঁপে দেন, তবে একটু ব্যর্থতা আসলে আপনার মনে হবে পৃথিবীটাই ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি যদি নিজেকে অবাঞ্ছিত বলে বিশ্বাস করে ফেলেন, তবে কারো নিঃস্বার্থ ভালোবাসা বা দয়াকেও আপনার সন্দেহজনক মনে হবে। মার্কাস অরেলিয়াস একবার বলেছিলেন, আমাদের আত্মা আমাদের চিন্তার রঙে রঞ্জিত হয়। এটাই হলো মনের আয়নার ফাঁদ। আমাদের বারবার ফিরে আসা চিন্তাগুলো আয়নায় দাগ ফেলে দেয়, আর খুব দ্রুতই আমরা যা দেখি সবকিছুতেই সেই দাগের রং লেগে থাকে। এই জন্যেই হয়তো একই বাড়িতে বড় হওয়া দুই ভাই বোন তাদের শৈশবকে সম্পূর্ণ ভিন্নভাবে মনে রাখে। একজন মনে রাখে হাসি আর ভালোবাসার কথা, অন্যজন শুধু সমালোচনা আর কষ্টের কথা। এখানে কেউ মিথ্যে বলছে না, আসলে তাদের মনের আয়নাগুলো আলাদা আলাদা ছবি ধরে রেখেছে। এপিকটেটাস বলেছিলেন, আপনার সাথে কি ঘটছে সেটা বড় কথা নয়, বরং আপনি তার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটাই আসল। তার মানে জীবনের ঘটনাগুলো আসলে নিরপেক্ষ। আমাদের মনের আয়না সেগুলোকে অর্থ দেয়, রং দেয়। কিন্তু সমস্যা হলো আমরা কখনোই আমাদের এই আয়নাটাকে প্রশ্ন করি না। আমরা ধরে নিই আমরা যা দেখছি সেটাই চরম সত্য। এভাবেই বিভ্রান্তিগুলো আমাদের বাস্তবতায় পরিণত হয়। দুশ্চিন্তা আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের রঙে সাজায়, আর নস্টালজিয়া বা অতীত কাতরতা আমাদের অতীতকে বাস্তবের চেয়ে বেশি উজ্জ্বল করে দেখায়। একবার ভেবে দেখুন তো, একটি বনের দৃশ্য বিভিন্ন প্রাণীর কাছে কেমন? আপনার কাছে সূর্যাস্তের বন মানে শান্তি আর সৌন্দর্য, কিন্তু একটা বাঘের কাছে সেই বন মানে শিকারের ক্ষেত্র। একটা পাখির কাছে সেটা মানে ডালপালার এক জটিল জালের মাঝে একটা নিরাপদ বাসা, আর একটা ঘাসফড়িংয়ের কাছে সেটা মাটির কম্পন আর উদ্ভিদের ঘ্রাণ ভরা এক জগৎ। বন কিন্তু বদলায়নি, বদলেছে দেখার চোখ বা সেই আয়নাটা। মানুষের সুবিধে হলো আমাদের আয়নাটা অনেক বেশি প্রশস্ত। আমরা শুধু খাবার বা আশ্রয়ের কথা ভাবি না, আমরা শিল্প, ভালোবাসা, জ্ঞান এবং জীবনের অর্থ নিয়েও ভাবতে পারি। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, মহাবিশ্ব হলো পরিবর্তন, আর আমাদের জীবন হলো আমাদের চিন্তার ফসল। কিন্তু আমাদের এই বড় আয়নাটার একটা বিপদও আছে। এটা যেমন অনেক কিছু দেখাতে পারে, তেমনি অনেক বেশি ভুল বা বিকৃতিও তৈরি করতে পারে। যখন আমরা জাতি, রাজনীতি, সাফল্য বা ব্যর্থতার মতো লেবেলগুলোতে খুব শক্তভাবে আটকে যাই, তখন আমাদের সেই প্রশস্ত আয়নাটা ছোট হয়ে আসে। আমরা তখন পৃথিবীটাকে আর আসল রূপে দেখি না, বরং আমরা যা বিশ্বাস করতে যাই কেবল সেটুকুই দেখি। একটা সত্য কথা আমাদের মেনে নেওয়া উচিত, বেশিরভাগ মানুষই তাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় একরাশ বিভ্রান্তি আর অস্থিরতা নিয়ে। মৃত্যু তাদের চমকে দেয় না, বরং এই উপলব্ধিটা তাদের কষ্ট দেয় যে তারা আসলে কখনোই পুরোপুরি বাঁচেনি। তারা সারা জীবন একটা মই বেয়ে ওপরে ওঠার চেষ্টা করেছে, আর শেষ দিনে এসে দেখেছে মইটা ভুল দেয়ালে লাগানো ছিল। অনেকে ইউটিউবে সার্চ করেন কিভাবে মন নিয়ন্ত্রণ করবেন অথবা মানসিক শান্তি পাওয়ার উপায়, কিন্তু আসল কাজটা হলো নিজের আয়নাটাকে নিয়মিত পরিষ্কার করা।
সারা দিনের কতটুকু সময় আপনি আসলে আপনার সামনে যা আছে তা অনুভব করেন, আর কতটুকু সময় কাটান পুরনো তর্কে জয়ী হওয়ার চিন্তায় বা এমন সব কাল্পনিক সমস্যা নিয়ে যা হয়তো কোনোদিন ঘটবেই না। আমরা সারাক্ষণ ডিস্ট্র্যাকশন খুঁজি, হট্টগোলের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি যাতে নিজের আত্মার মুখোমুখি হতে না হয়। কার্ল ইয়ুং বলেছিলেন, যতক্ষণ না আপনি আপনার অবচেতন মনকে সচেতন করবেন, ততক্ষণ আপনার মন আপনাকে পরিচালনা করবে আর আপনি সেটাকে ভাগ্য বলে ডাকবেন। তাহলে আমরা কি করতে পারি? উত্তর হলো, আমাদের আয়নাটাকে পলিশ করতে হবে বা পরিষ্কার করতে হবে। একটা পুরনো আয়নায় যখন ধুলো জমে তখন সেটা ফেলে দিতে হয় না, শুধু একটু ঘষে পরিষ্কার করলেই হয়। আমাদের মনকেও ধ্বংস করার দরকার নেই, শুধু তাকে একটু শৃঙ্খলায় আনতে হবে। আয়না পরিষ্কার করার মানে হলো কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে একটু থামা, নিজের চিন্তাকে লক্ষ্য করা। যেমন যখন আপনার খুব রাগ হচ্ছে, তখন নিজেকে প্রশ্ন করুন, এই রাগটা কি বাস্তবের কোনো কারণে হচ্ছে, নাকি আমার মন আমাকে পুরনো কোনো দুঃখের কথা মনে করিয়ে দিচ্ছে? এই একটা ছোট পদক্ষেপ আপনার আয়নার ধুলো মুছে দেবে। অ্যারিস্টটল বলেছিলেন, যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে স্বাধীন। আয়না যত পরিষ্কার হবে, আপনি অবাস্তব বা বাঁকানো ছবি দেখে বিভ্রান্ত হওয়া থেকে তত বেশি মুক্তি পাবেন। তবে এটা একদিনের কাজ নয়। যেমন আয়নায় প্রতিদিন ধুলো জমে, তেমনি আমাদের মনেও প্রতিদিন স্ট্রেস আর সংস্কারের ধুলো জমে। তাই প্রতিদিন কয়েক মিনিটের নিস্তব্ধতা খুব জরুরি। সকালে শান্ত হয়ে বসুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমার চিন্তার রং কেমন? আমার আয়নাটা আজ আমাকে কি দেখাচ্ছে? এই সচেতনতা আপনাকে ধীরে ধীরে ধুলোমুক্ত করবে। এখানে আমি আপনাদের একটি ছোট্ট টেকনিক শেখাতে চাই। আপনার সামনে থাকা যে কোনো সাধারণ বস্তু বেছে নিন, হয়তো একটা চায়ের কাপ বা আপনার নিজের হাত। সেই বস্তুটিকে শুধু ভাষাভাবে দেখবেন না, সেটিকে জ্যামিতিক আকারে ভেঙে দেখুন। কাপের হাতলটাকে একটা বৃত্ত হিসেবে দেখুন, তার তলাটাকে একটা বর্গক্ষেত্র হিসেবে কল্পনা করুন। শুনতে খুব সাধারণ মনে হলেও এই অভ্যেসটি আপনার মনোযোগকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। কারণ মনোযোগ হলো একটা পেশির মতো, আপনি যত বেশি এটাকে অনুশীলন করবেন, তত বেশি এটি আপনার নিয়ন্ত্রণে থাকবে। এপিকেটাস তার ছাত্রদের বলতেন, হঠাৎ করেই কোনো বড় কিছু তৈরি হয় না, মন সংযোগ বা ফোকাসও ঠিক তাই। আপনি যদি একটা সাধারণ কাপের দিকে মনোযোগ দিতে না পারেন, তবে জীবনের বড় বড় সংকটের সময় আপনি কিভাবে শান্ত থাকবেন? এই ছোট ছোট প্র্যাকটিসগুলোই আপনাকে জীবনের বড় যুদ্ধের জন্য প্রস্তুত করে। আপনার ফোকাস যত পরিষ্কার হবে, বাইরের সমালোচনা বা প্রতিকূলতা আপনাকে তত কম নাড়াতে পারবে। তখন আপনি আর প্রতিচ্ছবির পেছনে ছুটবেন না, আপনি বাস্তবতাকে স্পর্শ করবেন। অনেকে মনে করেন মানসিক শক্তি মানে হলো জগৎকে নিজের ইচ্ছে মতো চালানো, কিন্তু আসল শক্তি জগৎকে বদলানো নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করা যাতে কোনো মোহ আপনাকে বন্দী করতে না পারে। যখন আপনি আয়নার পেছনে গিয়ে আসল সত্তার দেখা পাবেন, তখন জীবন আর এলোমেলো কোনো ছবি মনে হবে না, তখন প্রতিটি মুহূর্ত আপনার কাছে মূল্যবান হয়ে উঠবে। মৃত্যু তখন আর কোনো আতঙ্ক হয়ে আসবে না, আসবে এক পুরনো বন্ধুর মতো, কারণ আপনি তো আসলে প্রতিটি মুহূর্ত প্রাণ ভরে বেঁচেছেন। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আয়নার ধুলোমাখা ছায়াগুলোকেই আঁকড়ে ধরবেন, নাকি মুখ ঘুরিয়ে আলোর দিকে তাকাবেন? দার্শনিকরা আমাদের জন্য পথ দেখিয়ে গেছেন, এখন সেই পথে হাঁটার দায়িত্ব আমাদের। আপনার জীবন আপনার চিন্তারই প্রতিফলন, তাই আয়নাটা পরিষ্কার রাখুন। মনে রাখবেন, সাফল্যের আসল চাবিকাঠি হল নিজের মনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। আপনার যদি আজকের এই কথাগুলো মনে দাগ কেটে থাকে, তবে এই পথেই আরও এক ধাপ এগিয়ে যান। নিজের মনের যত্ন নিন, বর্তমানকে অনুভব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের